স্টার্ট। ওকে, আরও একবার আপনাদের সকলের সামনে আমি আপনাদের সুমন ভাই, আপনাদের সকলের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আমার ডিউটিটা সেরে ফেলি। আপনারা প্রত্যেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের এই প্রিয় চ্যানেলে আরম্ভ হয়ে গেছে একটা গিভঅ্যাওয়ে, যেখানে আপনি পেতে পারেন Xiaomi 11i বা Redmi Note 11 Pro 128GB ভ্যারিয়েন্ট। কিন্তু এই জিততে গেলে কি করতে হবে? আপনাকে পার্টিসিপেট করতে হবে। তার জন্য আপনাদের এই প্রিয় চ্যানেলকে বড় করুন এবং সাবস্ক্রাইব করুন। দ্বিতীয়ত, আপনাদের সকলকেই আপনাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপ সেটাকে ফলো করতে হবে, আর তার লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো, জয়েন হয়ে যান। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট আবার 1000, কারণ আপনারা যা করছেন, আপনাদের আন্তরিক ভালোবাসা এত দিচ্ছেন আমাকে, তো আজকেও হয়তো এর ব্যতিক্রম হবে না। তো প্রথমেই জানাই, আপনারা অনেকে এক্সাইটেড আমার ওপার বাংলার ভাই এবং বন্ধুদের জন্য বলছি, যারা রেডমি নোট 11 সিরিজটা যেটা গ্লোবালি লঞ্চ হয়েছে ওটা কেনার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। অনেকে জানতে চাইছেন কবে আসবে এই স্মার্টফোনগুলি বাংলাদেশে অফিসিয়ালি এবং কত দাম হবে। আপনাদের সকলকে জানিয়ে রাখি, রেডমি নোট 11 এবং 11s ইন্ডিয়াতে তো লঞ্চ হচ্ছে 9th of February, যার দাম রাখা হবে মোটামুটি 20,000 এবং তার নিচে, যেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 686nm বেস্ট চিপসেট পাবো। থাকবে অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজ এবং ব্যাটারিও 5000 mAh এর কাছাকাছি, ডুয়াল স্পিকার। বাট বাংলাদেশে কবে যাবে? দেখুন, মার্চ মাস নাগাদ, এটা আপনি একদম শিওর থাকুন, অবশ্যই অফিসিয়ালি ওপার বাংলায় যাবে। দাম কত হবে? নিয়ার অ্যাবাউট 17 থেকে আপনি একটু বেশিই ধরুন, মানে রেডমি নোট 11s এটার দাম নিয়ার অ্যাবাউট 22-23, আর রেডমি নোট 11 যেটা 4G সেটার দাম নিয়ার অ্যাবাউট 25,000-এর ওপরে বা 25,000-এর মধ্যেই থাকবে, এইটুকুন আমার মনে হয়। এবার বাকিটা রেডমির ওপর নির্ভর করছে। ভাই, আপনারা অনেকেই ইনফিনিক্স স্মার্টফোনের জন্য ওয়েট করছেন, যেমন ইনফিনিক্সের একটা 5G স্মার্টফোন ইনফিনিক্স 0 5G, এবং আপনাদের জানিয়ে রাখি এই স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হচ্ছে 8th of February ইন্ডিয়াতে, এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশেও এই স্মার্টফোনটি পৌঁছে যাবে এবং অফিসিয়ালি। ইনফিনিক্স 0 5G স্মার্টফোনটির মধ্যে আমরা ডায়মেনসিটি 900 এই চিপসেটটা পাবো, বাট এবার কোনো অ্যামোলেড নয়, 120 হার্টসের হাই রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে, UFS 3.1 স্টোরেজ টাইপ এবং 13টা 5G ব্যান্ডস থাকবে, LPDDR5 র্যাম থাকবে অসাধারণ, ব্যাটারিও বেশ ভালো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দাম কত হবে? নিয়ার অ্যাবাউট 20,000-এর মধ্যে এটি লঞ্চ হবে, এবং বাংলাদেশে ইনফিনিক্স 0 5Gর দাম নিয়ার অ্যাবাউট ধরে রাখুন 25,000-26,000-এর মধ্যে, এবং মার্চ মাস নাগাদ বা ফেব্রুয়ারির এন্ডে অবশ্যই বাংলাদেশে অফিসিয়ালি চলে যাবে ইনফিনিক্স 0 5G। স্যামসাং, আপনারা প্রত্যেকেই জানেন 9th of February স্যামসাংও বেশ বোমা ফাটাতে চলেছে গ্যালাক্সি আনপ্যাকড সম্পর্কে, যেখানে আমরা স্যামসাং S22 পাবো, S22 আলট্রা পাবো। আপনাদের টেক নিউজে S22 আলট্রা সম্পর্কে তো বলেইছি, আজকে বলবো S22 সম্পর্কে। এবং এই স্মার্টফোনটাতে 6.1 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকবে, বাট জেসে ডিসপ্লে নয়, 2x অ্যামোলেড ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। এবং তার সাথে এই স্মার্টফোনটিতে আমরা পাবো পাঞ্চ হোল, এবং এখানটায় আমরা প্রসেসর হিসাবে হয় এক্সাইনোসের 2200 বা 8 Gen 1 প্রসেসর পাবো। ওয়াও স্যামসাং, ওয়াও। এবং এরই সাথে এই স্মার্টফোনটাতে আমরা 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা পাবো, এবং সামনে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারিও ভালো থাকবে, এবং 25 ওয়াট এবং তার উপরেরও ফাস্ট চার্জার থাকবে। বাট যেখানে আমরা দাঁড়াবো সেটা হলো দাম। দেখা যাক 9th of February S22 আলট্রার দাম কত করে স্যামসাং। রিয়েলমি, এবার একটা আপনাদের একটু বিতর্কিত কথা বলবো। বিতর্কিত কথা বলতে, রেডমি নোট 11 সিরিজের থেকে রিয়েলমি 9 সিরিজ আমার মনে হয় অনেক ভালো হবে, কারণ দেখুন রেডমি নোট 11 সিরিজ তেমন এক্সট্রা কিছু করেনি, বাট রিয়েলমি 9 এবং 9 প্রো প্লাস, মানে রিয়েলমি 9 প্রো আর প্রো প্লাস, এই দুটি স্মার্টফোন কিন্তু একদম ঝাক্কাস হবে। কেন এরকমটা বলছি? 16ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি গ্লোবালি লঞ্চ হবে, 16ই ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হবে। ব্যাস, আপনাদের বাংলাদেশে তো অফিসিয়ালি যেতেই হবে রিয়েলমিকে, যা মার্কেট করবে। তো রিয়েলমি 9 প্রো প্লাস এর দাম তো আপনাদের বলেইছি, 9 প্রোর দামই মানে চলে এসছে হাতে, 17,000-এর মধ্যে আসবে। আর 9 প্রো প্লাস
20,000-এর মধ্যে আসবে, তাও আবার ডাইমেনসিটির প্রসেসর। আপনাদের প্রত্যেককে জানিয়ে দিই, রিয়েলমি 9 প্রো প্লাসে 920 চিপসেট থাকবে, যেটা Xiaomi 11i ছিল, এবং তার সাথে এখানটা আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো, হাই রিফ্রেশ রেট পাবো, এবং ক্যামেরাও পাবো 50 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল এইরকম। তবে যেটা ভালো লেগেছে আমাদের, রিয়েলমি 9 প্রো এই স্মার্টফোনটাতে হয় মিডিয়াটেকের প্রসেসর অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেটটা থাকবে। উই এক্সপেক্ট 695, এবং এরও দাম 17,000-এর মধ্যে থাকবে। তো খুব তাড়াতাড়ি এই দুটি স্মার্টফোন আমরা পেয়ে যাব। এবং যেটা হাইলাইটিং ফিচার্স, রিয়েলমি 9 প্রো প্লাস 5Gতে আমরা পাবো হার্ট রেটের মতন বৈশিষ্ট্য। ওয়াও, যেটা আপনার ফোন আপনার হার্ট রেটকে মনিটরিং করবে, এবং অনেক 5G ব্যান্ড পাবো, এবং তার সাথে 50 মেগাপিক্সেল উইথ সনি সেন্সর এবং OIS থাকবে। জাস্ট উই আর ইগারলি ওয়েটিং ফর দ্যাট। মার্কেট এখন একজনেরই, সেটা হলো ভিভো। ভিভো বলছে, ভাই রিয়েলমি, ভাই রেডমি, তোমরা যাই স্মার্টফোন লঞ্চ করো না কেন, আমরাও 20,000-এর নিচে এমন একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছি যা ঘুম কেড়ে নেবে। T1 এর আগে টি সিরিজের কোনো স্মার্টফোন ছিল না। যেমন ভিভো প্রথম জেড সিরিজ এনেছিল, তেমনই টি সিরিজ। আপনারা জানেন ভিভোর দাম অফলাইনে অনেক বেশি হয়, এবং এটি অফলাইন সেন্ট্রিকই ফোন হয়, বাট অনলাইনে টি সিরিজ আরেকবার ধামাকা দিতে আসছে। এবং এই T1-এ আমরা টার্বো জিনিস পাবো, টার্বো প্রসেসর, টার্বো ডিসপ্লে, টার্বো ব্যাটারি, টার্বো ক্যামেরা, কিন্তু যেটা আমাদের হাতে উঠে এসছে, হয় এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 থাকবে, অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেটটি পাবো। এবং মোস্ট আমার মনে হয় যে যেটা হওয়া উচিত সেটা হলো স্ন্যাপড্রাগনের 695, এবং তার সাথে আমরা এখানে অনেক কটি 5G ব্যান্ড পাবো। মেবি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, কারণ 20,000-এর মধ্যে আজকাল প্রত্যেকটি ব্যান্ড কিন্তু আমাদের দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি দুর্ধর্ষ হবে, এবং এর দাম 20,000-এর নিচে হবে, এবং এর আনবক্সিং অবশ্যই আনবো বস। এবং রিয়েলমি 9 প্রো প্লাসের সঙ্গে এর একটা কম্প্যারিজন হয়ে যাক, অবশ্যই আনবো। একটা ছোট্ট খবর দিই ওপো সম্পর্কে। আপনারা প্রত্যেকেই ওপো রেনো সিরিজের জন্য আবার ওয়েট করছেন, মানে কথা বলছি রেনো 7 সিরিজের জন্য। তো ওপো রেনো 7 প্রো ইন্ডিয়াতে কি অফার করবে জানেন? ডায়মন্ডসিটি 1200 এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং এর ফাস্ট লুকও চলে এসছে। ওপো কি গল্প! তো ওপোর এই স্মার্টফোনটা বেশ সস্তায় আসবে 30,000-এর মধ্যে। কি আপনি রেডি তো ওপোর রেনো সিরিজের জন্য? এই ছিল আজকের আমার ভান্ডারে। আবার যদি ভালো ভালো ভান্ডারে কিছু যুক্ত হয়, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তবে সাপোর্ট কিন্তু চাই আপনাদের, কষ্ট করে ভিডিও একটু সাপোর্ট না পেলে হয়। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাট সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, নিজে অবশ্যই ভালো থাকবেন। বাই।